ঘুমাও একটু, ঘুম দিলে দেখবা শরীরটা আরাম লাগতেছে, সব জয়েন্ট জোড়া লেগেছে। ওষুধ খাওয়া দিছি তো, আর সুন্দর একটা ঘুম আসবো। আরে এমন যত্ন করে কেউ কোনোদিন আমার মাথায় বিলি কেটে দেয় নাই। আগের গুলি উঠতে কথা বইতে কোটা দিছে, দূর দূর সাই সাই করছে। বাদ দাও তো এগুলো, ওগুলো আসলে সব খারাপ মাইয়া মানুষ, ওরা সংসার করার মন নিয়ে আসেনি তোমার কাছে। কাজ হয়ে গেছে। মা আমি পাইছি ভয়। আচ্ছা এতক্ষণ দ্বারা আছে ঠিক, তোর এতক্ষণ লাগলো কে? মনে আইতাছি না, সময় তো লাগবে। তোর শুধু সময় লাগে, তোর এত সময় নেওয়া কিন্তু ঠিক হয় নাই। খুশি আমি, ঠিকই আমার কাছে আসলি, অনেক সময় নিচ্ছিস। এতদিনে বুঝলি বুড়া আর জোয়ানের মধ্যে পার্থক্য। বাইরে এই যে দেখো, জোয়ান জোয়ান এখন খালি রাতটা পার হইলে সকালবেলায় তো আমরা ঢাকা পৌঁছাই যাব। সকালতে শুরু করবো তোরে নিয়ে আমার সে স্বপ্ন। সারাটা দিন কালকে তোরে আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গা দেখাবো, যা জীবনে দেখিস নেই। হ্যাঁ, কালকে তোর সুখ শুরু। আমি চিন্তা করছি কি জানিস, যে ঢাকা যায় আমরা একটা পরিবার পরিকল্পনা করব। মনে কর, বিশ্বাস কর, আমি তোরে কিচ্ছু করবে দেবো না, আমি ইনকাম করবো, তুই খালি শুয়ে বসে খাবি। কারণ বাচ্চা কাচ্চা হওয়ার পরে তো শোনা তুমি ওরকমই ঘুরতে পারবা না। বাচ্চা কাচ্চার কেউ কাজ চিনতে দে, তুমি মনে করে ব্যস্ত থাকবে। এই জন্য আমি চিন্তা করছি বাচ্চা কাচ্চা হওয়ার আগে যত সুখ তুমি করে নেবে পারো। কি বুদ্ধিটা ঠিক করছি না? আরে বলদের ঘরে বলদ কখন থেকে বক বক করে যেতেছে কইছিস। তোর বাচ্চা কাচ্চা লনের লেগে আমি ঢাকা শহরে যাইতাছি। বাচ্চা কাচ্চা কি আমার একার না, তোমার হবো না? আমার কোনো বাচ্চা কাচ্চা দরকার নাই। কই কি রে? আমি ঢাকা শহরে যাইতাছি আরো অনেক বড় সেলিব্রিটি হওয়ার লেগে। আমি এত টিকটক বানাবো, মানুষজন আমার চিনবো, ঢাকা শহরে সবাই আই আমার লগে সেলফি তুলবো, আমার অটোগ্রাফ চাইবো। আর যখন আমি এত বড় সেলিব্রিটি হয়ে যাবো, তখন একটা সুন্দর বড় সুগার ড্যাডি দইরা বিয়াটা কইরা ফেলাম। মানে বুঝলাম, মানে বেশি একটা পরিবর্তন হয় নাই, তবে আমি আশাবাদী মানুষ। তোমার এই যে এখনকার চিন্তা, তোমার পরিবর্তন হবে, তুমি শুধু আমারই হবে, আমি জানি। তুই কি আমার লগে যাবি না? আমি একলা যাবো এখন। বাবা, একলা মনে ছাড়বা তোমার? চল পড়ে আমি পড়ু না, তুই দাও ঠিক মতো। এই যে কইছিলাম না, তা তুই আমার ধর, একই কথা একই কথা। কই আমি? ওমা, তুমি আমাগো বাড়িতে আমার চিনছো? চিনছো আমারে? 7 দিন তুমি হাসপাতালে ছিলাম আগো। হাসপাতালে ডাক্তার তোমার ইনজেকশনের মাধ্যমে ঘুম পড়ায় রাখছিল।
তুমি যার হাত ধরে চলে গেছিলা সে তোমার থুইয়া চলে গেছে। আমার জামাল যদি ঠিক সময় না উপস্থিত হইতো তাহলে তুমি পথের পাশে মরে পড়ে থাকতে। আল্লাহ গো আল্লাহ, এই 7টা দিন আমার জামাল যে কি কষ্ট করছে আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তুমি বিছানা নষ্ট করে ফেলছো, সেইটাও সে সাফ করছে, তুমি তোমার নিজের হাতে খাওয়াইয়া দিছে। তোমার যে কি মায়া করে আমার জামাল। আরে বাবা আসো বাবা, আসো বাবা। আমি তো পলাই গেছিলাম, আল্লাহ আমারে আবার তোমার বাড়িতে আনছে কেন জানো? কারণ আল্লাহ চাইছে আমি একজন বড় মনের মানুষের আশ্রয় থাকি। আমারে তুমি মাফ করে দে। হাত নড়ে না কেন? হ্যাঁ? আমার তো পাও নড়তেছে না। কি কিস আমার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, মন্ডারে শক্ত করো, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার এই পা আর হাত অবশ হয়ে গেছে। টেনশন করো না, ডাক্তার কইছে ঠিক হয়ে যাব, সময় লাগবো ঠিক আছে। আমার নিজের অবস্থা লয়ে আফসোস হইতেছে না। আমার কি আফসোস হইতেছে জানো? আমি তো এখন অচল। তুমি কি আমার আর রাখবা? অচল রে সচল করে রাখবা। কেমনে? তুমি তো নিজে অসুস্থ। তারপর আমি পারো, কেন পারো জানো? ভালোবাসলে পারন যায়। ডাক্তারে কয়ে দিছে কি কি ব্যায়াম করাই তুমি, আমি নিজে তোমার ব্যায়াম করাবো। যে পর্যন্ত সুস্থ হইবে না 1 সেকেন্ডের লেগে ঘরের থেকে বাইরে যাবো না। তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমার ভালোবাসি না? তুমি তো কইলে আল্লাহ ভালোবাসা আমার ঘরে আবার তোমার পাঠাইছে। তুমি সুস্থ হয়ে গেলে তারপরে তোমার পালা, তখন তুমি আমার সুস্থ করো। পারু, পারু। চোখের পানি মিশো। কেন? আরে পাগল, লাইভে যাবো না, মানুষে দেখলে কি করবে? তুমি আসলে একটা পাগল। হ্যালো গাইজ, আমার আমিনা এখন সুস্থ, আমরা এখন সুস্থ।